অবশ্যই এ কোনো মায়াবী বালক, অন্যথা দেবরাজের প্রহারকে আটকানো অসম্ভব। এই সামান্য পর্বত যাকে তোমরা দেবরাজের পরিবর্তে পুজো করছো, সেটাকে তো ভেঙে ফেলতেই হবে, আর কোনো শক্তি একে রক্ষা করতে পারবে না। গোয়ালা, তোর কি মনে হয়েছিল এই তুচ্ছ পর্বতকে ধ্বংস করার জন্য আমার তোমাদের সাহায্যের প্রয়োজন? আমি ভগবান ইন্দ্র, স্বর্গের অধিপতি, সহস্র বছর ধরে দেবলোকের রাজা আমি, সমগ্র ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির থেকে অধিক শক্তিশালী। এইবার দেখবে কিভাবে একই আঘাতে এই তুচ্ছ গোবর্ধন পর্বতকে মাটিতে মিশিয়ে দেব। দেবরাজ ইন্দ্র, তোমার এই আক্রমণ, তোমার এই অহংকারই তোমার বিনাশের কারণ হবে। থামুন দেবরাজ। ক্ষমা করুন দেবরাজ, কিন্তু এখন আপনাকে আমার সঙ্গে ফিরে যেতে হবে। তাড়াতাড়ি চলুন। ভগবান বিষ্ণু সমগ্র জগতের রক্ষাকর্তা, তার জয় হোক। তুই কি করে জানলি কানাই যে তিনি ইন্দ্রদেব, গর্গাচার্য নন? বাবা, এই কথাটা তো সবাই জানে যে গুরুদেব নিজের কথার পরিবর্তন কখনো করেন না। তাই আমি বুঝে গেছিলাম যে ও আমাদের গুরুদেব হতেই পারে না। কানাই, কানাই, ওই অসুরদের এতই স্পর্ধা যে ওরা এখানে এসে আমাকে যুদ্ধের আহ্বান জানাচ্ছে। না দেবরাজ ইন্দ্র, এ কাজ কোনো অসুরের নয়, বরং কোনো অজ্ঞাত শক্তি ছিল যে এই বিনাশ ঘটিয়ে চলে গেছে। দেবরাজ ইন্দ্র, তোমার এই আক্রমণ, তোমার এই অহংকারই তোমার বিনাশের কারণ হবে। আমি বুঝতে পেরেছি যে অজ্ঞাত শক্তিধারী
আসলে কি? এইবার ওকে দেবরাজ ইন্দ্রের ক্রোধের, সমস্ত সেনাদের এবং আমার মহাবজ্রের সম্মুখীন হতে হবে। দেবরাজ ইন্দ্র এই অজ্ঞাত শক্তিকার? কানাইয়ের। কানাই এবং বৃন্দাবনবাসীদের ওপর সর্বনাশ নেমে আসবে, সর্বনাশ। ইন্দ্র, অহংকারী তোমার বুদ্ধিকে সম্পূর্ণভাবে বিনাশ করেছে, যার কারণে এবার তুমি অত্যাচারের সীমাও পার করে গেছো। কিন্তু মনে রেখো যে তোমাকে এর ফল অবশ্যই পেতে হবে। এসব কি হচ্ছে? প্রভু রক্ষা করুন। গোমাতা, চিন্তা করো না। মিত্র, আমার মনে হয় আমাদের শীঘ্রই কোনো সুরক্ষিত জায়গায় যাওয়া উচিত। আমার মনে হয় আমাদের সবাইকে গোয়াল ঘরে যাওয়া উচিত। গোয়াল ঘরে গিয়ে আশ্রয় নেওয়া উচিত, ওটাই আমাদের জন্য সুরক্ষিত স্থান। গোয়ালেই চলো সবাই, চলো। আকাশে কেমন কালো ছায়া, কিসের অশুভ সংকেত? দেখো কেমন ভয় পেয়ে ওরা পালাচ্ছে। এইবার ওরা বুঝবে যে ওদের আরাধ্য দেবতাকে, দেবরাজ ইন্দ্র নাকি ওই তুচ্ছ পর্বত। এত তীব্র ঝড়ের মধ্যে আমরা গোয়াল ঘরে কিভাবে পৌঁছবো নন্দরাজ? যদি আমরা একা যাই তাহলে পৌঁছতে পারবো না। একটা উপায় আছে আমার কাছে। যদি আমরা একে অপরের হাত ধরে চলি তাহলে পৌঁছে যাব। কানাই সঠিক কথা বলছে। আমরা সবাই একে অপরের হাত ধরে সামনে এগোবো, কেউ কারুর হাত ছাড়বে না। চলো। स्वयं हाथ धरे जब हरियाए, क्षण में दूर हो सब कठिनाई। ইন্দ্রদেব, তোমার অহংকারের বিনাশ হতেই হবে, তাহলেই তুমি সত্যিটা বুঝবে। দেবতাদের রাজাকে আমরা রাগিয়ে দিয়েছি, এখন তার প্রকোপ থেকে আমাদের কে বাঁচাবে? কে রক্ষা করবে আমাদের? কানাই সব সময় বলে যে ঈশ্বর আমাদের সাহায্য করবেন, তাহলে তার উপরে বিশ্বাস রাখুন, উনিই আমাদের রক্ষা করবেন। ওম শ্রী গোবর্ধন দেবায় নমঃ। ওম নমো গোবর্ধনায় নমঃ। এই গোয়ালা মায়াবী হওয়ার সাথে সাথে বুদ্ধিমানও বটে। ও ভেবেছে এদের সবাইকে গোয়ালে লুকিয়ে রেখে রক্ষা করতে পারবে, কিন্তু ও জানে না যে দেবরাজ ইন্দ্রের ছলনার সামনে না ওর মায়া কাজে আসবে আর না ওর বুদ্ধিমত্তা।
হঠাৎ করে কি হলো? এই শৈত্য প্রবাহ কি করে এলো? এই গোমাতারা কোথায় যাচ্ছেন? এ কি, সব গাভীরা ওইদিকে যাচ্ছে? তার মানে ওরা কারোর থেকে ভয় পেয়েছে। কিন্তু কার থেকে? কে সে? আমাকে জানতেই হবে। দেখো 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 ওই গলাকে! ইন্দ্রের প্রহারে ওর বীরত্ব ঘুচে গেছে। কিরকম ভীতুদের মতো ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু আমিও দেবরাজ ইন্দ্র, আর আমার কাছে কিছুই অসম্ভব নয়। এবার ছলনার দ্বারা হলেও কামধেনু গাভীকে, যিনি সর্বগাভীদের মা, তাকে নিজের পক্ষে নিয়ে এই গোয়ালার সমস্ত পরিকল্পনা আমি বিফল করে দেব। সেই জন্যই তো আপনাকে সমস্ত দেবতাদের রাজা বলা হয়। কিন্তু এবার যে শক্তির প্রদর্শন আমি করব, তা এতই তীব্র গতিতে হবে, এত তীব্র গতিতে হবে যে ওদের প্রাণও ওদের শরীর ছেড়ে বেরিয়ে যাবে, আর এদের রক্ষা করার জন্য কেউ থাকবে না, কেউ না। সাথে দেখা না করেই চলে যাবে মা? দেখতে পাচ্ছেন দেবরাজ, মাতা কামধেনুও এই ছোট্ট গোয়ালার সামনে হার স্বীকার করে নিলেন দেখছি। ও তো আপনার থেকেও শক্তিশালী। অরুণদেব, আমার তো মনে হচ্ছে যে ওর মায়া আপনার ছলনার থেকেও অধিক প্রবল প্রভু। কিন্তু ওর এই শক্তির রহস্যটা কি? ক্ষমা করবেন প্রভু, আমাকে তো দেবরাজ ইন্দ্র শুধু এটাই বলেছিলেন যে আমি নিজের সাথে সমস্ত পশুদের এখান থেকে কোনো সুরক্ষিত স্থানে যেন নিয়ে যাই, কারণ এখানে এক বড় প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে। মা, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো মা, আর মায়েদের তো তার সন্তানদের রক্ষা করা উচিত, তাই না মা? ঠিক বলছি না আমি? এবার আমি বুঝতে পেরেছি প্রভু, দেবরাজ ইন্দ্র যা কিছু করছেন তা অনুচিত এবং অন্যায় কার্য। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি সত্য আর ন্যায়ের পক্ষ নিয়ে আপনার আদেশ পালন করব। মা, তুমি এই কাজ অবশ্যই করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আমার সাথে যেতে হবে। চলো।
যতই ওই গোয়ালা কামধেনুকে নিজের বশে আনুক না কেন, কিন্তু আমিও দেবরাজ ইন্দ্র, আমি ওকে অসহায় করে দেব। অসহায়। প্রভু, দেবরাজ ইন্দ্রকে অহংকার এতটাই নিষ্ঠুর বানিয়ে দিয়েছে যে ও কামধেনুর সঙ্গেও ছলনা করতে শুরু করেছে। দেবরাজ ইন্দ্র এটা ভুলে গেছেন মাতা কামধেনুর শরীরে ৩৩ কোটি দেবদেবী বাস করেন, আর আমাদের সকলের কাছে তিনি মায়ের সমান। ওনার মধ্যে সেই ক্ষমতা আছে যে প্রয়োজন পড়লে শুধু দেবরাজ ইন্দ্র নন, উনি যে কোনো দেবশক্তিকেই মায়ের ন্যায় দণ্ড দিতে পারেন। কিন্তু প্রভু, এখন দেখার বিষয় এটাই যে ছোট্ট কানাই ক্ষুব্ধ ইন্দ্রদেবের মুখোমুখি কিভাবে হবে। কানাই, কানাই কোথায়? কানাই, গোয়ালা, তুই কোথায়? তুই কোথায়? গোয়ালা, কানাই, 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 গোয়ালা, কানাই, গোয়ালা, কানাই, গোয়ালা, কানাই। থামুন প্রভু, ওদিকে দেখুন। বাইরে এত সংকটের মুখে তোর বাইরে আসার কি দরকার ছিল? হ্যাঁ মা, তুমিই তো বলো আমাদের পশুদের রক্ষা করা উচিত, তাই না মা? তাই তো বাবা? কানাই, ঠিক আছিস তো? বাবা, আমি একদম ঠিক আছি। কানাই, এই গাভীটা কার? বাবা, সেটা তো আমি জানি না, কিন্তু ও অনেক অদ্ভুত গাভী মনে হচ্ছে। জানো, ওর এক ডাকে সব গাভীরা এই দিকে চলে এসেছে, যেন ও ওদের সবার মা। চল কানাই, চল। গোমাতা, আপনিও চলে আসুন। গোমাতা, ভিতরে আসুন। ভেতরে চলে আসুন গোমাতা, ভেতরে চলে আসুন গোমাতা। নন্দরাজ, নন্দরাজ, এসব কি হচ্ছে? হে প্রভু, এসব কি হচ্ছে? হে প্রভু, আমাদের রক্ষা করুন। নন্দরাজ, এইভাবে তো সবকিছু নষ্ট হয়ে যাবে। কি করব আমরা সবাই? সব রাস্তা জলমগ্ন হয়ে গেছে, শীঘ্রই কিছু করতে হবে, আমাদের এখান থেকে যেতে হবে। এইভাবেই বর্ষা চলতে থাকলে সব জলমগ্ন হয়ে যাবে। হ্যাঁ, আমাদের কোনো সুরক্ষিত স্থানে যেতে হবে। নন্দ, এবার তুমি কোন স্থানই সুরক্ষিত পাবে না। মেঘ, আমি দেবরাজ ইন্দ্র আদেশ দিচ্ছি তোমায়, গর্জন করে যাও আর ওই নির্বোধদের ওপর আঘাত করো। এত বর্ষা আনো, এত বর্ষা আনো যে ত্রাহিমাম ত্রাহিমাম বলতে বলতে আমার সামনে নতমস্তক হতে বাধ্য হবে। বৃষ্টি আনো মেঘ,
অবশ্যই কানাই, আমাদের সেটাই করা প্রয়োজন। আর এইবার যদি কিছুর বিনাশ হয় তাহলে সেটা হবে দেবরাজ ইন্দ্রের অহংকার। মা, গোবর্ধন পর্বত এতটাই উঁচু যে জল পৌঁছতেই পারবে না। যেমন তুমি আমায় কোলে তুলেছিলে, তেমনি উনিও আমাদের সবাইকে কোলে তুলে নেবেন, আর আমরা সবাই সুরক্ষিত হয়ে যাব। তাই না মা? তাই তো বাবা? আমরা গোবর্ধন পর্বতে যাব, ওখানে আমরা কোনো না কোনো আশ্রয় অবশ্যই পাবো। হ্যাঁ চলো। কানাই ঠিকই বলেছে।